যেটা দেখার সেটাই তো বলতে চাইছি। এতদিন হয়ে গেল একই জায়গায় একই অবস্থান, যেরকম পুরো ঘটনাটা নিয়ে জনগণেরও কিন্তু একই অবস্থান, সেইটা বোঝাতে চাইছি। এবারে জনগণ কিন্তু থামবে না, যে জনগণের প্রতিবাদ থিতিয়ে যাওয়ার অপেক্ষায় যে রয়েছেন, যাদের ছত্রছায়ায় অভিযুক্তরা রয়েছেন, তারা যে ভাবছেন এবারে জনগণ থিতিয়ে যাবে প্রতিবারের মতো, না, এবারে থিতবে না। এটা নিয়েও থিতবে না, এবং যে অন্তঃসত্ত্বা হাতিটিকে খুন করা হয়েছে সেই ব্যাপারেও থিতিয়ে যাবে না কোনো প্রতিবাদ, যেটা কাল থেকে শুরু হচ্ছে। এবং জনগণ, আপনারা যদি ভেবে থাকেন যে জনগণ বোকা হয়ে আছে, তারা ভাবছে যে কেস নিজের কোর্সে রান করছে, কেউ ভাবছে না। সবাই জানে এটা ওপেন শার্ট কেস, সবাই জানে এতদিন লাগার কথা না, যে কারণে প্রতিবাদ বন্ধ হচ্ছে না। এবারে জল মাথার উপর উঠে গেছে। আমার মনে হয় জনগণ সাবধান করছে যে এবারে একটা ব্যবস্থা হোক, অভিযুক্তদের আমরা দেখতে পাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ এই কদিনের মধ্যে আরও কতগুলো ঘটনা ঘটে গেল সেটা আমরা দেখেছি। এই কদিনের মধ্যে আরও কতগুলো রেপ, খুন, মোলেস্টেশন ঘটে গেল। সম্ভাব্য রেপিস্ট এবং সম্ভাব্য ক্রিমিনালরা এইটাকে উদাহরণ হিসেবে খাড়া করে আমাদের চ্যালেঞ্জ করছে, যারা প্রতিবাদ করছি তাদের চ্যালেঞ্জ করছে, দেখ আরেকটা ঘটনা ঘটলাম, এই দেখ আরেকটা ঘটনা ঘটালাম, এই দেখ তোরা কিচ্ছু করতে পারছিস না, চ্যালেঞ্জ করছে। এটা লজ্জার, এটা হাস্যকর। এই চ্যালেঞ্জটা আমরা মানছি না। আমাদের প্রোটেকশন চাই 24 ঘন্টা, দিনের 24 ঘন্টা। আমি একজন অভিনেত্রী, আমার নাইট শিফট থাকলে আমার পার্টটা তো আমার কো অ্যাক্টর পুরুষ কো অভিনেতা করে দিতে পারবেন না, আর ম্যাটারনিটি ওয়ার্ডেও ডিউটি পুরুষ ডাক্তাররা করতে পারবেন না। কাজে এমন বোকা বোকা উপদেশ আমাদের দেবেন না দয়া করে। আমরা উপদেশ চাইনি, আমরা নিরাপত্তা চেয়েছি। নিরাপত্তা দিন, উপদেশ দেবেন না। চেয়েছি নিরাপত্তা, নিরাপত্তাই দিন। আর এই প্রতিবাদ থামবে না যতক্ষণ না আমরা শেষ দেখব। ট্রোলারদের আহ্বান জানাচ্ছি, আপনারা খুব জোরদার লেখেন এবং খুব ভালো লেখেন। মাথার ওপর কেন ছাতা, মেকআপ করে কেন এলো, হয়তো যার মাথার ওপর ছাতা সে আরও 10 দিন হাঁটতে চায় মিছিলে, তাই জন্য ছাতা, হয়তো শ্যুট থেকে সোজা চলে এসেছি তাই মেকআপ করে আছি। আপনারাও ট্রোলিং বন্ধ করে এবার প্রতিবাদে লিখুন, প্রতিবাদের লেখাটা লিখুন। সবাইকে আহ্বান জানাচ্ছি, একসাথে হই আমরা সবাই, এই লড়াইটা তবেই আমরা জিততে পারবো। একে অপরের দিকে আঙুল দেখাবো না, একটা দিকেই আঙুল দেখাবো আমরা এই মুহূর্তে সবাই। অভিযুক্তরা কেন ধরা পড়ছে না, সব কটা আঙুল ওই একদিকে ঘুরিয়ে দিই আমরা, দেখবেন ঠিক আমরা জিতবো এবার। হয়েছে যেটা সিবিআই নিজেই বলছেন, এবং নানান মানে সবাই ঘোলা জলে মাছও ধরছে এই সময়, সবই বুঝতে পারছি। কিন্তু এন্ড অফ দ্য ডে এটা তো মানতে আমাদের কোথাও অসুবিধা নেই যে আজকে আমি গর্বিত আমার বাংলার সাধারণ মানুষদের কাছে, তারা যেভাবে পথে নেমেছেন। এবং সেখানে কোনো অভিনেতা অভিনেত্রী নয়, বড় কোনো সেলিব্রিটি নয়, বিশ্বাস করুন বাংলার জনসাধারণের ওপর আমার বিশ্বাস আছে। আমি জানি যতক্ষণ না বিচার ব্যবস্থা ঠিক হবে, মানে যতক্ষণ না দোষীদের ধরা হবে, তারা এইভাবেই তারা প্রতিবাদ চালাবেন। এবং আমার ভরসা কিন্তু বাংলার সাধারণ মানুষদের ওপর। আমি জানি তারা সঠিক মানুষকে ধরবার জন্য যে প্রসেস, সেই প্রসেসটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তারা পথে থাকবেন, এবং আমিও তাদের সঙ্গেই থাকবো সাধারণ মানুষ হিসাবে। কোনো অভিনেত্রী সেলিব্রিটি প্রথমত আমি নিজেকে মনেও করি না, সাধারণ একজন মহিলা বা নাগরিক হিসাবে।